ভেরিয়াস ডিস্ক ব্লগে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে, আরেকটি উপস্থাপনা। শুনুন কেমন লাগলো বৃত্তর দ্বিতীয় অংশ। নমস্কার, আশাপূর্ণা দেবী। বৃত্ত গল্পটি পড়ে শুনিয়েছি এর আগের দিন প্রথম অংশটা। পরবর্তী অংশটা আজকে পড়ে শোনাচ্ছি। এসেছই যদি এদিকে, তো আমার হাঁস মুরগির ঘরটাও দেখে যাও। না না, পোল্ট্রি নয়, সেটা বললে একটু বেশি বলা হবে। ওই গোটা কত পুষেছি, একটু দেখাশোনা করি। ডিম দেয়, অতিথি সজ্জন এলে কি নিজেদের শখ সাধ হলে দু একজন জীবনও দেয়। এসে ওঠেন হরিসাধন। যেমন আজ একজন দিল। তাহলে যা কিছু খাও সবই তোমার বাড়ি? বিমুগ্ধ বিহ্বল শিবানন্দ এই বাহুল্য প্রশ্নটি করেন। হরিসাধন হাসেন, আত্মসমাহিতের হাসি। প্রায় তাই। ওই যা তেলটা নুনটা মশলাটা, তরি তরকারির বাগান তো দেখলেই। আবার দেখো না, সেজো ছেলের স্বাদ হয়েছে কাঁঠাল গাছে, ওটা নেই। বেটা একে ওকে বলে বেড়াচ্ছে কার বাড়িতে ভালো চারা আছে। বাপের নেশাটা পেয়ে গেছে বেটা। হা হা করে হেসে ওঠেন হরিসাধন। নেশা? হ্যাঁ, নেশাই বটে। একের নেশা অপরকে মাতাল করে। শিবানন্দ কল্পনায় আনতে চেষ্টা করেন সেই ভাঙা ছাতা বগলে মাস্টারি করে ফেরা হরিসাধনকে। শিবানন্দ ঘরে এসে বসতেন মাঝে মাঝে, চারদিক তাকিয়ে তাকিয়ে বলতেন, বেশ সাজিয়ে রেখেছো ভাই ঘরটিকে, ছবির মতো। থাকেও তো সাজানো, আমার বাড়ি হলে। আক্ষেপের সুর ফুটে উঠত হরিসাধনের গলায়। একদিনে 12টা বেজে যেত। ওই তোমার ফুলদানি আর মাটির পুতুল 7 টুকরো হয়ে গড়াগড়ি যেত ফুটপাতে। আজ আর হরিসাধনের কণ্ঠে আক্ষেপের সুর নেই। যেন জীবনে যা কিছু পাবার পেয়ে গেছেন হরিসাধন। আজ তিনি মুরুব্বিয়ানা চালে বন্ধুকে উপদেশ দিতে পারছেন, দেবার অধিকার অর্জনও করেছেন। ভারী ভুল করছো ভাই, এতদিনে অন্তত একটু জমি কিনে ফেলা উচিত ছিল তোমার। মাথা গোঁজবার একটু আশ্রয় থাকা দরকার। তা নয়, তুমি জীবনভর বই কিনে কিনেই ফতুর হলে। শুনে নিজেকে ভারী অকিঞ্চিত মনে হচ্ছে শিবানন্দ। না, বাহাদুরি আছে বই কি হরিসাধনের, মুরুব্বিয়ানা করবার অধিকার আছে। এমন কিছু পয়সার মানুষ নয়, শুধু নিজের কৃতিত্বে। আচ্ছা ভাই, তোমার আর দেরি করিয়ে দেব না। হরিসাধন স্মিত প্রসন্ন ডাক দেয়, চলো এইবার খেয়ে নেওয়া যাক। তোমাদের বউটি বসে আছে হাঁড়ি আগে। শিবানন্দ কুণ্ঠিত মুখে ব্যস্ত হয়ে বললেন, না না, আবার খাওয়া দাওয়া কেন? বেশ তো জল খাওয়া হলো, বাড়ির ছানার পায়েস, ছানার সন্দেশ দিয়ে। বিলক্ষণ, হরিসাধন বললেন, খাবে না বললেই হলো। বলে, কত ভাগ্যে তোমাকে পাওয়া, কেউ আসে না ভাই। এতক্ষণে যেন হরিসাধনের কণ্ঠে এক চিলতে আক্ষেপের সুর বাজে। বলে কি জানো, বাব্বা কে যাবে? ওই ধ্যাড়া গোবিন্দপুরে বাড়ি করেছ। কলকাতার শহরের সেই পায়রার খোপে থাকা অভ্যেস তো। এই যে প্রাণপাত করে করে মরছি, তোমরা 5 জন দেখলে তবে না সার্থক। শিবানন্দ মনে মনে একটু সূক্ষ্ম ব্যঙ্গের হাসি হাসেন, নিজের প্রতি ধিক্কারের ব্যঙ্গ। এই 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 আর কত অসার্থকতার বোঝাই বয়ে বয়ে চলেছেন শিবানন্দ। এই দরদালান দেওয়া খোলামেলা বাড়ি, ওই বাগান, পুকুর, গোয়াল, খামার বাড়ি সব তাকিয়ে দেখতে দেখতে ভাবেন, না, আর কিছু না হোক, জমি একটু কিনে ফেলতেই হবে। তারপর তারপর আস্তে আস্তে গড়ে তুলতে হবে জয়ের প্রাসাদ। বাগান, পুকুর, খামার বাড়ি, পোল্ট্রি, ঘরের মাখন, ঘরের ঘি। হরিসাধন শিবানন্দর চিরদিনের বন্ধু, তবু পরস্পরের গৃহিণীদের সঙ্গে বন্ধুত্বের আদান প্রদান ঘটে। নিজেদেরও বাইরে বাইরেই দেখাশোনা। সেকেলা ধরনের মানুষ, অনাত্মীয়া মহিলা দেখলে তেমন কত কত খেয়ে যান। কিন্তু আজ হরিসাধন গৃহিণী রীতিমতো আদর আবদারের মধ্য দিয়ে অতিথি সেবা করছেন। বলছেন, তা হবে না ঠাকুরপো, পারবো না বললে চলবো না। একে তো আমার নিজের হাতের রান্না, তাছাড়া সমস্ত বাড়ির জিনিস। এই যে মাংস খাচ্ছেন, আপনার দাদার স্বাদের পোল্ট্রি, আর এই মাছ পুকুরে, এই লাউ কুমড়ো বেগুন শিম, মায় কাঁচা লঙ্কা কাগজি নেবুটি পর্যন্ত সব নিজে।
এই যে ভাতের পাতে ঘি খেলে এও বাড়ি, দুধটুকু দইটুকু সবই ঘরে, ফেললে দুঃখে মরে যাব। বন্ধু পত্নীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অগত্যাই মাপের অতিরিক্ত খেতে হয় শিবানন্দকে। তাঁর আবার একটু বেশি খেলেই অসুখ করে, কিন্তু কি করবে, সব কিছুর ওপর হচ্ছে ভদ্রতা। বন্ধুর ঘর বাড়ি দেখে কত খুশি হয়েছেন সে কথা বারবার বলতে বলতে ফেরবার উদ্যোগ করলেন শিবানন্দ। হরিসাধন ও বন্ধুকে পেয়ে কত খুশি হয়েছেন সেটা বারবার বিবৃত করে হাঁক পাড়েন। ওগো শুনছো, শিবুর জন্য যেটা গুছিয়ে রাখতে বলেছিলাম বার করে দাও। শুনে শিবানন্দ নেই। গুছিয়ে আবার কি রাখতে বলেছিলে? কিছু না ভাই, হরিসাধন বিনয়ে বিগলিত হন। এই গাছের দুটো কচু হেঁচু একলা খাই, ওর মন কেমন করে ভাই। কলকাতার বাজারে তো জানি 7 দিনের বাসি আনাজ, আর এই তোমার গিয়ে একেবারে ফ্রেশ মাল, সদ্য গাছ থেকে পাড়া। হরিসাধন গিন্নি একটা বাজারের থলি ভর্তি সেই ফ্রেশ মাল এনে হাজির করেন। অন্তর্নিহিত বস্তুর পরিচয় পাওয়া যাচ্ছে না, কারণ থলিটা চটে, শুধু মুখের কাছে উঁকি মারছে একটা লাউ ডগা ও একটা মোচার ডাঁটি। এই চটের থলিটা নিয়ে যেতে হবে, একেই বোধ করি অকস্মাৎ বজ্রাঘাত করে। শিবানন্দ মিনতিতে ভেঙে পড়েন, কাতর অনুনয়ে নিবৃত্ত করতে চেষ্টা করেন বন্ধু ও বন্ধু জয়াকে। বারবার বলতে থাকেন, সবই তো খেয়ে দিয়ে গেলাম, আবার কেন? কিন্তু হরিসাধন নাছোড়বান্দা, বা ছেলেরা খাবে না? ছেলেদের মা একটু চাকবে না? শিবানন্দ দৌড় দৌড় করেন, ওরা ওসব খায় না ভাই, বিশ্বাস করো, লাউ মোচা এ আমি তোমার এখানে খেলাম বোধহয় 2-5 বছর পরে, ছেলেমেয়েরা খায় না বলে। এবার হাল ধরেন হরিসাধন জায়া, বলেন, তা কেন ঠাকুরপো? মোচা কুটতে গিন্নির হাতে দাগ হবে তাই বলুন, ছেলেরা টাটকা জিনিস পায় না তাই খায় না, খেলে বুঝবে, না নিলে ছাড়বই না। ওই চটের থলিটা নিয়ে স্বামী স্ত্রী দুজনে এমন কাণ্ড করতে থাকেন, মনে হয় ওইটা শিবানন্দকে গছাতে না পারলে তাদের জীবনের সব কিছুই বুঝি বৃথা হয়ে যাবে। এই মফস্বলী জেদের কাছে পরাস্ত হতে হলো শিবানন্দকে। জীবনে যা না করেছেন তিনি তাই করলেন। সেই চটের থলি হাতে করে বাসে উঠলেন। হরিসাধন অবশ্য বাসে তুলে দিতে এসেছিলেন এবং এই রাস্তাটুকু নিজেই বয়ে দিয়ে গেছেন থলিটা সযত্নে এবং সাবধানে। আর সহস্রবার বলেছেন, তোমার আপত্তির জ্বালায় কিছুই দিতে পারলাম না ভাই, অবশ্যই করে একদিন গিন্নিকে আর ছেলে মেয়েকে নিয়ে আসতে হবে, খেতে হবে। আচ্ছা, আমার দোতলাটা উঠুক, ততদিনই পুকুরের মাছগুলোও বড় হবে। একটু নিঃশ্বাস নেন হরিসাধন, আবার বলেন, দোতলার ওই ওপর নিচ সমান করেই ঘর তুলব ঠিক করেছি, 6খানা 12খানা ঘর, ভালোই হবে, কি বলো? যেন এই ভালোটা সমর্থনের মুখাপেক্ষী। কিছু না, এও একটা বিকাশ। বাস ছেড়ে দিল। যতক্ষণ না বাসটা চোখের আড়ালে চলে গেল, হরিসাধনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন শিবানন্দ। দাঁড়িয়ে আছেন সেই মধুর পরিতৃপ্তির তেলা তেলা ভাবটি মুখে মাখিয়ে। বন্ধুকে ঈর্ষা করবেন এমন নিজ শিবানন্দ নন, তবু সারা পথ যেন একটা শূন্যতা অনুভব করতে থাকেন। এই শূন্যতা কি নিজের অক্ষমতা বলে? হয়তো তাই। হরিসাধনের ওই প্রকাণ্ড দরদালান দেওয়া 6খানা ঘরওয়ালা বাড়িটার পাশে নিজের সেই 2.5খানা ঘরের ফ্ল্যাটটা কল্পনা করে ফুলটা ফুটিয়ে আসছে শিবানন্দ। একটা ঘরে ছেলেটা শোয়, আর একটা ঘরে 2 মেয়েকে নিয়ে শিবানন্দরা স্বামী স্ত্রী। তার ছেলের ঘরটা তো বইয়ের গুদাম বললেই হয়, নিজের ঘরেও দেয়াল জোড়া র্যাক। ভাড়া বাড়ি, তবু মিস্ত্রি লাগিয়ে উঁচুতে র্যাকেট খুঁতে তাক বানিয়ে নিতে হয়েছে। আধখানা যে ঘরখানা, তাতেই রান্নার ভাড়ার খাওয়া চলেই যাচ্ছিল। হঠাৎ বন্ধু হরিসাধন এই নিশ্চিত শান্তিতে ঢিল ফেলেছে। চটের থলিটা বড় পীড়াদায়ক লাগছে, তবু বন্ধুর দাঁড় ফেলে দেওয়া যায় না। রীতিমতো রণশ্রান্ত সৈনিকের মতো বাড়ি গিয়ে ঢুকলেন শিবানন্দ। অস্ত্রের বোঝা নামানোর মতো হাতের বোঝাটা নামিয়ে কপালের ঘাম মুছলেন। বইপাড় ঘুরে ঘুরে পুরনো বইয়ের দোকান থেকে যখন বইয়ের পাহাড় সংগ্রহান্তে
বুকে করে নিয়ে আসেন, ওই এত ভারী তো লাগে না, পরন্ত বেলার রোদ্দুরটা বড্ড লেগেছে। এই মুখে স্ত্রীর ব্যঙ্গটাও একটু কড়া লাগলো। ব্যঙ্গ হাসির তীক্ষ্ণ বাণে বিদ্ধ করে ভদ্রমহিলা বললেন, তোমার হাতে চটের থলি? বন্ধুর বাগানের লাউ কুমড়ো বোধ হয়। হরিসাধন মাস্টারের বউ কোন মন্ত্রের জোরে এমন অসাধ্য সাধন করলে গো? ছাড়লো না, গুছিয়ে দিল বলে স্নানের ঘরে চলে গেলেন শিবানন্দ, গায়ে ঠান্ডা জল ঢালতে। ঠিক এই মুহূর্তে কিছু আর হরিসাধনের কৃতিত্ব আর তার বউয়ের মহিমা নিয়ে আলোচনা করতে পারা যায় না নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। আশ্চর্য, কোনো সময় আর পারা গেল না। আজ সারাটা দিন যে হৃদয়াবেগ এত প্রবল হয়ে মনকে আন্দোলিত করলো, বিচলিত করলো, দুশ্চিন্তিত করলো, সেটার আর তেমন জোর রইল না কেন যেন। স্নানের পর একটু বেরিয়ে পড়লেন, অনির্দিষ্ট খানিকটা ঘুরে এলেন, আর ফ্ল্যাট বাড়ির সিঁড়িটা পার হয়ে উঠে এসে নিজের ফ্ল্যাটের মুখোমুখি দাঁড়িয়ে খুব একটা হতভাগ্য আর মনে হলো না নিজেকে। মনে হলো ছোট বাসাই বা খারাপ কি, এখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। হরিসাধনের বাড়ির মতো অত বড় দালান আর অতখানি উঠোনওয়ালা বাড়িতে থাকতে হলে নিজেকে নিশ্চয়ই হারিয়ে ফেলবেন শিবানন্দ, হারিয়ে ফেলবেন পৃথিবীটাকে। দৃষ্টি আটকে যাবে ওই এক মুঠো মাটির গায়ে। আজ এই পর্যন্ত, শেষ অংশটুকু আবার পরের দিন। শুনলেন ভেরিয়া ডিক্স ব্লগস বৃত্তর পরবর্তী অংশ। দেখতে থাকুন ভেরিয়া জেসি ব্লগ, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করার ফলে আমরা আরও উন্নতি করতে পারবো। আর কমেন্টসটা অবশ্যই করবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়া জেসি ব্লগস।